আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে খুবই সহজ একটা রেসিপি করে দেখাবো, খুব সহজভাবে আলু ভাজি তো রান্না করে দেখাবো। আমরা কিন্তু মেয়েরা কম বেশি এটা খুব সহজেই পারি, কিন্তু যারা ব্যাচেলার বা স্টুডেন্ট বা বিদেশ থাকেন সে সমস্ত ভাইদের জন্য আমার আজকের রেসিপিটা। তা আলু ভাজি করার জন্য আমাদের আলু লাগবে। তা আমি এখানে আধা কেজি পরিমাণ আলু ভালো করে ছুলে তারপরে এরকম ছোটো ছোটো কুচি করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এখন রান্নার জন্য চুলায় চলে যাব। তো চুলায় চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো আমরা যেহেতু সরিষার তেল খাই তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেল খেলে সয়াবিন তেল দিয়ে দেবেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে এই পেঁয়াজ কুচিগুলোকে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, বা একটু পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত একটু জাল করে নেব। তো জালটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো কাছে থেকে মিডিয়াম হিটে জাল করে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলে হবে। এখন যে আলু কুচিগুলো করে রেখেছিলাম, আলুগুলো কুচি করে রেখেছিলাম, সে আলু কুচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী ঝাল, কাঁচা ঝাল ফালি করে দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো ঝাল লবণটা কিন্তু আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ, হলুদ এগুলো আলুর সাথে ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর জালটা কিন্তু মিডিয়াম হিটে আছে, খুব বাড়িয়ে দেওয়া যাবে না জালটা, বা একেবারে কমিয়ে দিলেই কিন্তু ভাজিটা হতে সময় লাগবে। তো মিডিয়াম হিটে জাল দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ভেজে নেব। তো অনেক সময় আবার ভাজাটা ডিপেন্ড করবে আপনি আলুটা কতটুকু চিকন করে বা মোটা করে কেটে নিয়েছেন। তো দেখা গেল কি বেশি চিকন করে কাটলে কিন্তু আলুটা ভাজতে কম সময় লাগবে, আর একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিলে একটু ভাজতে বেশি সময় লাগবে। তো মোট কথা যতটুকু সময় লাগে ততটুকু পাশে থেকেই আলুটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আলুগুলোকে এবার মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। তো পাশে থেকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো উপরে দেবো, আর উপরের আলুগুলোকে তলায় দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। নাড়তে নাড়তে যখন দেখবেন 5-6 মিনিট পরে যে তলা থেকে কিন্তু আর লেগে আসতেছে না, বা নাড়া দিলেই কিন্তু খুব সহজে আলুগুলো মানে প্যান থেকেই উঠে যাচ্ছে, তখন মনে করবেন যে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। পানি তো এখানে দেওয়া হয়নি, দেখা গেলো কি ধোয়ার পরেও অনেক সময় কিন্তু আলুর গায়ে যে পানিটা লেগে থাকে ওইটা কিন্তু শুকানো পর্যন্ত একটু তলায় লেগে যাবে, কিন্তু যখন সেই পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আর তলায় লেগে যাবে না। তো এভাবে পাশে থেকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে এভাবে নেড়ে দেব। নাড়তে নাড়তে একসময় দেখবেন যে আলুগুলো আর তলায় লাগবে না, খুব সহজেই খুন্তির সাহায্যে মানে নাড়া দিলেই উঠে আসতেছে, এবং তলা থেকে একটু ব্রাউন কালার মতো হয়ে আসবে। তখন কিন্তু আলুটা প্রায় ভাজা হওয়ার মানে ভাজতে আর খুব বেশি সময় লাগবে না, সে পর্যায়ে এসে যাবে। তো প্রথম যখন আমরা আলু ভাজিটা দিব তখন কিন্তু জালটা মিডিয়াম হিটে থাকবে, আর যখন দেখবেন এই পর্যায়ে এসে গেছে একটু ব্রাউন কালার হচ্ছে, নিচ থেকে মানে লালচে কালার হয়ে আসতেছে, তখন আমরা জালটা কমিয়ে দেব, কারণ এ সময় কিন্তু আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন জাস্ট একটু ভেজে নিলেই হবে। তো এ পর্যায়ে কিন্তু জালটা বাড়িয়ে দিলে খুব দ্রুত পুড়ে যাবে, তা অল্প জালে এখন জালটা কম দিয়ে অল্প জাল দিয়ে পাশে থেকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আর ভাজাটা আপনারা কতটা খেতে পছন্দ করেন, অনেকে আছে কিন্তু ভাজাটা একটু বেশি ভাজা বা ডিপ ভাজা পছন্দ করেন, আবার অনেকে আছেন একটু হালকা ভাজা পছন্দ করেন। তা যে যেমনটা খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নিলেই কিন্তু হবে, হালকা অথবা ডিপভাবে। তো এখন এই যে ব্রাউন কালার কিন্তু হয়ে এসেছে, দেখছেন যে ওপর থেকে এই যে লালচে লালচে কালার এসেছে, তার মানে আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই তো আর দেখেন সে পানি যে একটা ভাব ছিল সেটা নয়, বা তেলটাও কিন্তু একদম পুরোপুরিভাবে শুকিয়ে এসেছে। তো এভাবে কিন্তু আমরা পারফেক্টভাবে আমরা আলু ভাজিটা ভেজে নিতে পারি। তা আমি এখন খুব কাছ থেকে দেখাচ্ছি, দর্শক দেখুন কত সুন্দর হয়েছে, যতটা ঝরঝরে হয়েছে ততটা সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল। এটা আপনারা রুটি, পরাটা অথবা গরম ভাতের সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগবে।
তো আমরা মেয়েরা কিন্তু কম বেশি সকলেই আলু ভাজিটা রান্না করতে পারি, কিন্তু যারা স্টুডেন্ট আছে বা ব্যাচেলার, আবার অনেক ভাইরা আছেন বিদেশে থাকেন, তাদের জন্য আমার আজকের রেসিপিটা। তো আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু খুবই মজাদার, খুব সহজেই আলু ভাজি রেসিপি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।